দেখতে পারে না, ও পরকীয়ার কারণে, ও যেহেতু পরকীয়া করছে এই কারণে আমাকে দেখতে পারে না। একমাত্র প্রিয় মানুষ স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিয়েছিলেন স্ত্রী। সেই স্বামী সুস্থ হয়েই পরক্রিয়ায় জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে পরক্রিয়া প্রেমিকার সঙ্গে বসবাস শুরু করেন সেই স্বামী। সম্প্রতি এমন খবর যখন নেট দুনিয়ায় ভাইরাল, তখনই সামনে এলো ভিন্ন তথ্য। প্রকাশ্যে এলেন সেই স্বামী, বললেন তিনি নন, স্ত্রী আগে থেকেই পরক্রিয়ায় জড়িয়েছেন। যেন স্বামী নয়, পরক্রিয়ায় জড়িয়েছেন কিডনি দেয়া সেই নারী নিজেই হাতি নিয়েছেন অর্থ, চলছে মামলা। কিন্তু দুই অভিযোগের সত্যিটা কি? আমার বউ অনেক জায়গায় বলেছে আমার চাহিদা মতো দিতে পারে না। আমি একজন কিডনি পেশেন্ট, আমার বউকে আমি ঠিক মতো রাখতে পারি না। আর কিডনি পেশেন্টের এটাই স্বাভাবিক, শুধু আমি না, প্রতিটা কিডনি যারা পেশেন্ট আছে, আমি অনেক দিন ধরে কিডনি পেশেন্ট। তাহলে এই অবস্থায় যদি আমি আমার বউ রাখতে পারি না, আমার বউ অনেক জায়গায় বলেছে, শুনলাম যে হ্যাঁ ও আমাকে আমার চাহিদা মতো দিতে পারে না, সেই জায়গায় আর একজন প্রেমিকা বা একজন বউ নিয়ে সম্ভব? মানুষের পক্ষে সম্ভব সেটা? সময়টা 2006 সাল। প্রেম নয়, সরাসরি পারিবারিকভাবে সংসার বেঁধেছিলেন তারেক টুনি। সংসারে আসে পুত্র সন্তান, কিন্তু সুখ স্থায়ী হয়নি। 2008 সালে তারেকের দুটি কিডনি অকেজ হয়ে পড়ে। তখন স্ত্রী টুনি একটু না ভেবে নিজের প্রাণের কিডনি দান করেন স্বামীর জন্য। ভালোবাসার এমন নিঃস্বার্থ উদাহরণ খুব কমই দেখা যায়, কিন্তু এরপর যা ঘটলো তা যেন এক দুঃস্বপ্ন। কিডনি ট্রান্সপ্লান্টের পরেই বদলে যায় তারেক। টুনি জানালেন, হসপিটাল থেকে শুরু হয় তার আচরণগত পরিবর্তন, শুরু হয় মানসিক অত্যাচার। স্ত্রী টুনির মতে চরম নির্যাতনের এক পর্যায়ে 22 এপ্রিল যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন টুনি। তারেক গ্রেপ্তার হন, পরে জামিনে ছাড়া পান। এ ঘটনায় উত্তাল নেট দুনিয়া। সবাই যখন তারেককে ধিক্কার দিচ্ছিল, তখন হঠাৎই পাল্টে যায় দৃশ্যপট। স্যার ওর দিকে তাকিয়েই বলেছে, আপনি এত কুলাঙ্গার কেন? আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে, নতুন করে একটা কিডনি ডোনেট করেছে, তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন, আপনি এত কুলাঙ্গার কেন? তো ভেবেছিলাম হয়তো ও শুধরে গেছে বা শুধরে যাবে, এটা ভেবে ওখানে ও মুচলেখা দিয়ে তারপর আমি ওইটা উঠিয়ে ফেলি অভিযোগটা, তারপরে বাসায় আসি আমরা। স্বামী তারেক গণমাধ্যমের সামনে এসে দাবি করেন সমস্ত অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। উল্টো স্ত্রী টুনি নাকি পরক্রিয়ায় জড়িয়েছেন বহু আগ থেকেই। তার অভিযোগ কয়েকবার হাতে নাতে ধরেছেন স্ত্রীকে। শুধু তাই নয়, কিডনি দেওয়ার আগে 2 তলা একটি বাড়ি নিজের নামে লিখিয়ে নেন স্ত্রী টুনি। এখানেও প্রশ্ন ওঠে, যদি সত্যি স্ত্রী টুনি পরক্রিয়ায় জড়িয়ে থাকেন, তাহলে কেনই বা স্বামীকে কিডনি দিয়ে বাঁচাবেন? একজন জীবনদাত্রী স্ত্রী, অন্যদিকে একাধিক অভিযোগে অভিযুক্ত স্বামী। এই নাটকের শেষ দৃশ্য কেমন হবে কেউ জানে না। কিডনি দিয়ে জীবন বাঁচানো সেই নারীর জন্য কি আদৌ ছিল ভালোবাসা, নাকি ছিল শুধুই প্রয়োজনের ফাঁদ? জনমনে প্রশ্ন, ভালোবাসার বিনিময়ে প্রতিদান কি এই নির্মম হওয়া উচিত? আবার স্বামীর করা অভিযোগ কতটা সত্যি? যদি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সত্যি হয়, তাহলে প্রকৃত ভালোবাসা আসলে কি? যদিও এ নিয়ে জানতে স্ত্রী টুনিকে কল দেয়া হলে তিনি ফোনটি রিসিভ করেননি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।